السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে মাহে রমাদান তওবা ইস্তিগফারের মাস। বান্দা গুনাহ থেকে ফিরে এসে তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মধ্য দিয়ে আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ লাভ করে থাকে। সেই বিষয়কে সামনে রেখে আজকের আমরা টপিক নির্ধারণ করেছি মাহে রমাদান ও তওবা ইস্তিগফার। এই বিষয়ে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলেম দ্বীন মোহতারাম আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় অধ্যক্ষ সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা ও মোহতারাম খতিব লালমাটিয়া মিনার মসজিদ। স্বাগত জানাচ্ছি মোহতারাম আজকের এই আয়োজনে কষ্ট করে আসার জন্যে। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আত্মশুদ্ধির জন্যে এই বিষয়টা প্রশ্ন আকারে মোহতারামের কাছ থেকে আমরা জ্ঞান গর্ব ও শিক্ষামূলক আমরা জবাব জেনে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমি মোহতারামের কাছে চলে যাচ্ছি। প্রথমে জিজ্ঞাসা হলো মোহতারাম, তওবা ও ইস্তিগফারের পার্থক্যটা কি? শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা আর অন্তর থেকে তওবা করার মধ্যে কি মৌলিক পার্থক্য আছে? কি মৌলিক পার্থক্য আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিশেষ করে পবিত্র মাহে রমাদান মোবারক, এই সময়ের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে। তো তাওবা এবং ইস্তিগফার, প্রথমত বিষয় হচ্ছে যে ইস্তিগফার হচ্ছে মানুষ মুখে যেই ক্ষমা প্রার্থনাটা করে, অনেক সময় এর সাথে কালবের সংযুক্তিও থাকে, কিন্তু তাওবা এর চাইতে একটু ব্যতিক্রম আছে। আমাদের প্রথমত একটি বিষয় লক্ষ্য রাখা দরকার যে একজন মুসলমান, তার জন্য তওবা এবং ইস্তিগফারের স্বভাব তার একান্তই থাকা প্রয়োজন। তো আমরা পার্থক্য নিয়ে যে কথাটি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে তাওবার জন্য একজন মুসলমানের কমপক্ষে 4টি বিষয় থাকা প্রয়োজন। এর প্রথমটি হচ্ছে যে পাপের সাথে সে জড়িত, তাৎক্ষণিক সে পাপটি ছেড়ে দিতে হবে। এ পাপের পুনরাবৃত্তির কোনো মনোভাব তার মধ্যে থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে যে সে এই পাপ আর কখনো করবে না, এ ধরনের আজম তার মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা লালন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে নাদামাত, অর্থাৎ সে অনুতপ্ত হতে হবে যে আমার ঠিক হয় নাই, আমি আল্লাহ তাআলার এই জমিনে বাস করে আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে আল্লাহর নাফরমানি করা আমার উচিত হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তওবার জন্য জরুরি হচ্ছে বান্দার হক যদি সে কোনোভাবে নষ্ট করে থাকে, অবশ্যই বান্দার হক তাকে ফেরত দিতে হবে, বা কারোর সম্মান নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং এর সাথে তার কান্না মিশ্রিত তাদাররু এবং নিজকে অত্যন্ত হীন এবং মিসকিন মনে করে আল্লাহ তাআলার কাছে সে যে দোয়াগুলো পড়বে সেগুলো হচ্ছে ইস্তিগফার। চমৎকার বলছিলেন। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে কি তওবা বা ইস্তিগফার কি হয়ে যাবে? শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে তওবা হবে না, কিন্তু একটা জবান অর্থাৎ তার দেহের একটা অঙ্গ যেহেতু ক্ষমার কথা বলতেছে, আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থই হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, তাহলে একটা অংশ ক্ষমা চাওয়ার কারণে সে লাভবান হবে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ তওবা হবে না। তওবার জন্য অবশ্যই প্রয়োজন তাকে ফিরে আসতে হবে। সে ওই পাপের সাথে আর জড়িত থাকতে পারবে না, সে অনুতপ্ত হবে এবং সে পুরোপুরি ফিরে আসবে। চমৎকার বলছিলেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রমাদানে তওবার বিশেষ মর্যাদা কেন বেশি? এই মাসে আল্লাহর রহমত ক্ষমা প্রাপ্তির সুযোগ কিভাবে বৃদ্ধি পেয়ে থাকে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি কথা। সেটা হচ্ছে যে রমাদান মাসে তওবার গুরুত্ব বেশি কেন? স্বাভাবিকভাবে একজন মুসলমানের জন্য সব সময় তওবা করা তার জন্য ওয়াজিব, কিন্তু রমাদান মাসে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা আলজাম,
অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যে মানুষের পাপাচার মানুষের জন্য অনেক ক্ষতি করে। পাপের কারণে মানুষ নেক আমল থেকে বঞ্চিত হয়। পাপ একজন মানুষকে অপদস্থ করে। এই জন্য রামাদান মাসে যেহেতু আল্লাহ তাআলা রেখেছেন এখানে শাহরুর রহমাতে ওয়াল মাগফিরাতে ওয়াল এতকে মিনান নিরান, যে মাসটিকে মাগফিরাতের মাস বলা হয়েছে। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বাহানা খুঁজেন যে বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়। তো আল্লাহ তাআলা যখন নিজেই ক্ষমা করতে চাচ্ছেন, এই সময় বান্দা যদি ক্ষমা চায় তাহলে তার জন্য এক বিশেষ সুযোগ বহন করে এখানে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি রামাদান মাসে রোজা রাখে, রামাদানের আবশ্যকতা স্বীকার করে, বিশ্বাস স্থাপন করে এবং এর নেক লাভের আশায়, তাহলে সে যদি সঠিক রোজাটা রাখতে পারে তাহলে তার শুধু কেবল বিগত 1 বছর অথবা 2 বছরের নয়, বরং মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এ কারণে এই সময় তো তওবা বেশি করা প্রয়োজন, কারণ এক সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্তির সুবর্ণ সুযোগ। মুহতারাম, চমৎকার করে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করছেন। এখন গুনাহ থেকে তওবা করবে, ফিরে আসবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ঠিক আছে, কিন্তু গুনাহটা যদি বারবার যদি করে থাকে সেক্ষেত্রে তওবাটা কি গ্রহণ হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মুআমালাত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার গজবের চাইতে অগ্রগামী। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারোর উপর ক্রোধান্বিত হন তখনও তার রহমত থাকে, তখনও আল্লাহ বলে ডাক দিলে তিনি সাড়া দেন। তো মূলত একজন মুসলমানের উচিত যা তার তওবার অভ্যাস লালন করা, সে বারবার তওবা করবে, যেহেতু তার নফস কুমন্ত্রণা দেয়, শয়তান তাকে ধোঁকা দেয়। এই জন্য শরীয়ত ঘোষণা করতেছে যে মা আসররা মানিস্তাগফারা, যার ইস্তেগফারের অভ্যাস আছে, তওবার অভ্যাস আছে, সে কিন্তু বারবার গুনাহ করলেও সেটা বারবার ধরা হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার পাপের পরিমাণ যত বেশি হোক, আমার দয়া মায়া এবং আমার ক্ষমা থেকে তুমি নিরাশ হও না। এর জন্য কবি বলেছেন যে ই দরগাহে মা দরগাহে নো উমিদি নিস্ত সদবারে গার তওবা শিকাস্তি বাজ আ। তুমি যদি 100 বার তওবা ভঙ্গ করে থাকো, এরপরেও তোমার জন্য আল্লাহ তাআলার দরজা খোলা আছে। দিনে বা রাত্রে যখন তুমি আল্লাহকে গাফুরুর রহিম বলে ডাক দিবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। এই জন্য ইচ্ছা করে বারবার পাপ করার অভ্যাস অবশ্যই না রাখা চাই, কিন্তু পাপ যদি হয়ে যায় তাহলে তওবা থেকে বিমুখ না হওয়া চাই। যতবারই গুনাহ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে প্রস্তুত রয়েছেন, যদি বান্দা সেভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারে এবং সেভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এগিয়ে আসে। চমৎকার বলছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবায় উপলব্ধি বা অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সময় হচ্ছে একটা বিরতি যাবার। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠান। সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি যাবার, ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আমাদের মাঝে কথা বলছেন প্রখ্যাত আলেম দ্বীন মোহতারাম আবু জাফর মোহাম্মদ সালেহ হাফিজাহুল্লাহ তাআলা। আমরা বিরতির আগে তওবা ইস্তেগফারের বিষয় চমৎকার দলিলিক আলোচনা শুনে আসছিলাম যে তওবা বারবার করতে হবে, নিরাশ হওয়া যাবে না ক্ষমা পাওয়ার ক্ষেত্রে। আমরা এবার মোহতারামের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখছি, সেটা হলো তওবাটা কি শুধু বড় গুনার জন্যে নাকি ছোট গুনার জন্য তওবা হতে পারে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দৈনন্দিন জীবনে ছোট ছোট ভুলের জন্য ইস্তেগফারের গুরুত্বটা কতটুকুন? আলহামদুলিল্লাহ, আমরা প্রথম যেই প্রশ্নটির সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে তওবা কি শুধু কেবল বড় গুনাহের জন্য কিনা নাকি ছোট গুনাহের জন্য। আসলে একজন মুসলমানের জন্য তওবা তার স্বভাবে পরিণত হওয়া উচিত, যেহেতু গুনাহ না থাকলেও তওবা করতে হয়।
কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম তিনি দৈনিক 100 বার তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন, এবং অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, নবী, রাসূল তাদেরও এই স্বভাব ছিল। তো এখন প্রথম কথা হচ্ছে যে সগীরা গুনাহের জন্য এই জন্য তওবা করা প্রয়োজন, যেহেতু সেটা একটি ভালো স্বভাব। কিন্তু সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নেক আমলের মাধ্যমেও মাফ করে দেন। এই জন্য এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। নেক আমলের কারণে পাপ আমলনামা থেকে ঝরে পড়ে যায়। আর হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না মাজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এর মধ্যকার সগীরা গুনাহ মিটিয়ে দেয়, এবং এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যে সকল সগীরা গুনাহ হয় জুমার নামাজের মাধ্যমে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং এক রামাদান মাস থেকে অন্য রামাদান মাস পর্যন্ত যে সকল সগীরা গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন রামাদান মাসের মাধ্যমে তা মাফ করে দেন। তো সাধারণত নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহগুলোর জন্য তওবার বিকল্প নেই, সেখানে তওবা করতেই হবে। সুতরাং আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে তওবা এবং ইস্তেগফারের বিশেষ করে সগীরা গুনার ক্ষেত্রে তওবায়ের ব্যাপারে আমাদের করণীয় নিয়ে। হ্যাঁ, বিশেষ করে তওবাটা কবিরা গুনার জন্যে, কবিরা গুনার জন্য। কিন্তু ছোট গুনার ক্ষেত্রে, সগীরা গুনার ক্ষেত্রে আমাদেরকে সবসময় ইস্তেগফার করে যেতে হবে। আর আপনি যেটা আমাদের সামনে হাদিস দিয়ে, কোরআন দিয়ে বিষয়টা পেশ করেছেন, সেটা হলো নেক আমলের মধ্য দিয়ে, বিশেষ করে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, 5 ওয়াক্ত নামাজ, রামাদান টু রামাদান, এগুলো আদের মধ্য দিয়ে ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। জি, অনেক সময় উজুর কারণেও, উজুর মাধ্যমেও ছোট গুনাহ ঝরে যায়। আপনার এরপরের প্রশ্নটি ছিল এরপরে আছে যে দৈনন্দিন জীবনের ছোট ছোট ভুলের জন্য ইস্তেগফারের গুরুত্বটা কতটুকুন? জি, আসলে একজন মুসলমান সে কোনো পাপকেই নিজে ছোট মনে করতে পারবে না। এই জন্য আল্লামা শাউকি বলেছেন যে লা তাহাকিরান্না সগীরা ফাইনাল জিবাল মিনাল হুসা। তুমি কোনো পাপকে ক্ষুদ্র মনে করো না। সামান্য একটু আগুনের টুকরা যেমন একটা বিশাল দোকানকে ভস্ম করে দিতে পারে, ঠিক তদ্রূপ ছোট্ট একটি পাপ একজন মানুষের জীবনকে কলঙ্কিত করে দিতে পারে। এই জন্য সগীরা গুনার ক্ষেত্রেও মানুষ ইস্তেগফারের স্বভাব সবসময় রাখা চাই। চমৎকার, জাযাকাল্লাহু খাইরান। এরপরে মাহে রমাদানের সেহরির সময়টা, ইফতারির সময়টা, ইস্তেগফারের গুরুত্ব কতটুকুন? বিশেষ করে এই দুটো সময় ছাড়াও আরও যে বরকতময় সময়গুলো আছে, সেই সময়গুলোতে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার ফজিলতই বা কি আসছে? জি, আপনি চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টি হচ্ছে মাহে রমাদান তো আল্লাহ তাআলা প্রদত্ত এক বিশাল নেয়ামত, যার কোনো তুলনা হয় না। এই জন্যই শায়েখ আহমদ সারহিন্দি রহিমাহুল্লাহ বলেছেন যে এক সাগর পানিকে যদি তুলনা করা হয় তাহলে 11 মাসের রহমত হইল এক ফোঁটা পানি, আর রামাদান মাস হচ্ছে এক সাগর পানি। সুতরাং এই মাসে বারবার আল্লাহ তাআলা ক্ষমা করতে চান যে হার ঘড়ি তু দেনে কে লিয়ে তৈয়ার হয়, জুনা মাঙ্গে উসসে তু বেজার হয়। আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্ত চান যে বান্দাকে তিনি মাফ করে দিবেন। তো সুতরাং বিশেষ করে কিছু কিছু মুহূর্ত আছে রমাদান মাসে, যেমন আমরা যখন সাহারি খেয়ে থাকি, এই সময়টা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে সাহাবায়ে কেরামের স্বভাব কি ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। সাহাবায়ে কেরাম তারা গভীর রাত্রে, তারা বিশেষ করে ভোর রাত্রের দিকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। এর আগে তারা নামাজের মধ্যে রত থাকতেন। তো এই সময় ইস্তেগফারের একটা বিশেষ গুরুত্ব। আর ইফতারির সময়ও হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা যখন ইফতারি করে এই সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তো দোয়া কবুল হওয়ার সময়ের মধ্যে ইফতারির একটি বিশেষ মুহূর্ত, আর আরেকটি হচ্ছে সাহারির বিশেষ মুহূর্ত। এছাড়াও বিভিন্ন সময় আল্লাহ দোয়া কবুল করে থাকেন, কিন্তু এই দুটো সময় একেবারে খুবই গুরুত্ব বহন করে। এজন্য একজন মুসলমানের উচিত যে সে অন্তত রমাদান মাসে সাহারির সময় আল্লাহ তাআলার কাছে একটু ইস্তেগফার করা, তাহাজ্জুদ পড়া, ইফতারির সময় সে অন্য ভাইদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ লিসসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়ার সময়, ইফতারির সময় কিন্তু তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুতরাং এই সময়গুলোতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং ইস্তেগফার
করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন আমিন। চমৎকার বলছিলেন, এই সময়গুলোতে ইস্তেগফার করলে কবুল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরপরে মহতারাম, তওবা ব্যক্তি জীবন ও সমাজ জীবনে কি প্রভাব ফেলে? খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এইভাবেরই একটা প্রশ্ন এসেছিল হাসান বসরি রহিমাহুল্লাহর সামনে। অর্থাৎ তার কাছে একজন ব্যক্তি এসে বলল যে আমি বিবাহ করেছি, সন্তান হয় নাই। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন যে আমি খুব দারিদ্রতার মধ্যে পিষ্ট, আমার জন্য একটু অর্থ সম্পদের দোয়া করেন। তিনি বললেন যে বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজনে বললেন যে আমাদের এমন অবস্থা হচ্ছে যে কোনো ফসলাদি হচ্ছে না। তিনি বললেন ইস্তেগফার করো। আসলে তওবা এবং ইস্তেগফারের প্রভাবটা এমন যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ মানুষ যদি তাওবা এবং ইস্তেগফারের অভ্যাস রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন তাকে ক্ষমা করে দেন, অন্যদিকে তাকে একটা সুখী সমাজ উপহার দেন। যে সমাজের মধ্যে যার সন্তান নাই আল্লাহ তাকে সন্তান দিবেন, যার সম্পদ নাই তাকে আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করবেন, যার সুন্দর মালামাল বাগবাগিচা ইত্যাদি নেই তা ব্যবস্থা করবেন। এক কথায় যেই সমাজের মধ্যে কোনো অভিশাপ নাই, কোনো আযাব নাই, গজব নাই, এমন সুন্দর একটা সমাজ পেতে আমাদেরকে এই তওবা ইস্তেগফারের আমল করতে হবে। সেটা যদি করা হয় তাহলে আমাদের ব্যক্তি জীবন এবং আমাদের সমাজ জীবন সে এক জান্নাতি সুখ লাভ করতে এই জীবনে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার বলছেন। সূরা নূহের সেই বিখ্যাত আয়াতগুলো দিয়ে তওবা ইস্তেগফারের কোনো বিকল্প নাই, সুখী সমৃদ্ধ জীবনযাপন পাওয়ার আশায়। সর্বশেষ মহতারাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হলো রমাদানের পর তওবার ধারাবাহিকতা কিভাবে বজায় রাখা যায়? মাস শেষ হওয়ার পরও কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে? রমাদান চলে যাবে, তওবাও কি শেষ হয়ে যাবে, না এটা অব্যাহত রাখাটা জরুরি? আসলে এই সুন্দর প্রশ্নটি দ্বারা আমরা যা বুঝতে পারতেছি তা হচ্ছে আমাদের অনেকের স্বভাব আছে যে রমাদান মাসের পর আমাদের আমলের ধারাটা আমরা ধরে রাখি না। কিন্তু ইসলামী শরীয়তে একজন মুসলমানের জন্য তওবা ইস্তেগফার সহ নেক আমলে রত থাকার কোনো ছুটি নেই, বরং আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ তাআলার কাছে সেই আমলটি বেশি প্রিয় যে আমলটি বান্দা সব সময় করে। আমরা কিছু সময় নেক আমল করলাম, কিছু সময় ছেড়ে দিলাম, এই সুযোগ নেই। এজন্য আমাদের প্রয়োজন যে রমাদান মাসের পরেও আমরা এই তওবা ইস্তেগফার ধরে রাখব। যদি আমরা ধরে রাখি তাহলে বোঝা যাবে যে রমাদান মাসে তওবা কবুল হয়েছে। পাশাপাশি আমরা ঠিকমতো সলাত আদায় করব, কারণ সলাতের কারণেও সমাজ থেকে পাপাচার দূর হয়, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হলো রমাদান মাসের পর যারা বিশেষ করে দিনদার মানুষ সবসময় নেক আমল করেন, যাদেরকে সালেহীন বলা হয়, এ সকল মানুষদেরকে ফলো করা, এদের কাছে আসা যাওয়া করা, যাতে আমরা আমাদের নেক কাজের উপরে অবিচল থাকতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা। অনেক অনেক ধন্যবাদ মহতারাম। আপনাকেও অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, চমৎকার একটা বিষয়ের আলোকে চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। এই মাসটি হলো ক্ষমা প্রার্থনা বা ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ। সেজন্য আমাদের দরকার বেশি বেশি তওবা ইস্তেগফার করা, চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপনের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। শুরু থেকে এই পর্যন্ত যারা শুনেছেন আমলের নিয়তে, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।